আজকের ভিডিওটি আমি এই ছোটোখাটো মাটি ধসে যাওয়ার ছবি দিয়েই শুরু করলাম। পাহাড়ে প্রায় 1 মাস ধরে এক নাগাড়ে বৃষ্টির জের। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও যখন এই হনুমান মন্দিরের রাস্তা ধরে নামছি, দেখি অতি সুন্দর এই চা বাগান বিছানো পাহাড়ের ঢাল থেকে নরম মাটিগুলো খুলে খুলে পড়েছে। আর ওই দিকে দেখুন কার্শিয়াং শহর, তার ওপরে ও পারে এলোমেলো পাগল প্রায় মেঘগুলো যেমন খুশি হয়ে নিজেদের মতো করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের কখন কি মন যাবে তার জন্য যেন একদম প্রস্তুত। সামনে ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে এক চিলতে সমতলের আবছা ছবি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি কার্শিয়াং থেকে শিলিগুড়ি নামার পথে একটা নতুন জায়গায় যাওয়ার কথা ভাবছি। বর্ষার সময় না পাহাড়টা আরও যেন সুন্দর হয়ে ওঠে। সদ্য সদ্য সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে যেন সামনে আসে, যার চুল বেয়ে জল ঝরছে এখনো, সারা গা আর্দ্রতায় ভরা। কিছু মরশুমি ঝর্ণার দেখা মেলে। আর ওই যে সাদা সুতোটা দেখা যাচ্ছে না, ওটা হলো আমাদের রোহিণী রোডের একমাত্র সারা বছর জেগে থাকা ঝর্ণা। তবে বর্ষায় সে একটু বেশি হৃষ্টপুষ্ট হয়ে ওঠে, যার কারণে অনেক ওপরে অনেক দূর থেকে তার সাদা সুতোটা দেখতে পাওয়া যায়। আর এইখানে সে সারা বছর পর্যটকদের আকর্ষণ করে। আর একটু এগোতেই বর্ষার একটা মন্দ ছবি। এবছরের রোহিণী রোডের বড় ধস, যার জেরে গাড়ি চলাচল ব্যাহত হয়েছিল। আর এই পৌঁছে গেলাম আমরা আমার নতুন রাস্তায় পা রাখার পয়েন্ট। আমরা কার্শিয়াং থেকে শিলিগুড়ির দিকে নামছি। তো এই নামার পথে এখানে মাইলস্টোনে চিশোপানি বলে অনেকদিন ধরে একটি লেখা দেখছি। এই যে রাস্তাটি উঠে গেছে, এদিকটা হচ্ছে চিশোপানি যাবে, আর এদিকটা শিলিগুড়ি আমরা নেমে যাই। তো চিশোপানি দিয়েই নাকি ওই প্যারাগ্লাইডিংয়ের একটা জায়গা তৈরি হয়েছে বা হচ্ছে, এরকম কিছু একটা শোনা যাচ্ছে। তো সেখানে আজকে আমরা যাব। এই রাস্তাতে কোনোদিনও যাওয়া হয়নি। এই রাস্তায় আজকে আমরা নতুন যাব। রাস্তাটি কেমন, চিশোপানি কোথায়, এখান থেকে 2.5 কিলোমিটারের মতো চিশোপানি, তারপরেই রয়েছে প্যারাগ্লাইডিংয়ের জায়গাটি। চলুন এগোতে থাকি। প্রতি সপ্তাহান্তে শিলিগুড়ি নামবার সময় এই চিশোপানির লেখাটি চোখে পড়ে, আর প্রতিবারই এই চিশোপানি যাওয়ার ইচ্ছেটা জেগে জেগে ওঠে। তার উপর শুনছি কার্শিয়াংয়ে যে প্যারাগ্লাইডিংয়ের সূচনা হচ্ছে, সেখানে নাকি এই চিশোপানি হয়েই যেতে হয় বা যাওয়া যায়। তো আজ মন দৃঢ় করেই এই রাস্তায় এসে পড়লাম। দুটো জিনিস, এক তো চিশোপানি, আর অন্যটা হলো কোথায় প্যারাগ্লাইডিং। চলুন না এগোনো যাক। মাত্র তো 2.5 কিলোমিটার পথ, তাই মনের অজান্তেই এই গ্রামে এসে পড়লাম। পথটাও তো ভারী সুন্দর।
এই চিসো পানির শব্দযুগলের মানে নাকি শীতল জল, অর্থাৎ নেপালি শব্দ চিসো শব্দের অর্থ ঠান্ডা। আর পানি মানে তো সবারই জানা, এই গ্রামের নামটি একটা নেপালি শব্দের মানে কিন্তু শেখালো। আর জানেন তো, শিলিগুড়ি নামার সময় বাঁ পাশে পাহাড়ি ঢালে যে লুকোনো বাড়িগুলো দেখা যায় তাদের নিয়েই এই গ্রাম। ছোট্টখাটো সুন্দর গ্রামটিতে পেরিয়ে এলাম, কিন্তু জানেন তো, এই আমার অভ্যেস। গাড়ি নিয়ে যখনই কোনো নতুন পথে নেমে পড়ি, কোনো ছবিই মিস করতে ইচ্ছে হয় না। তবু এডিটিংয়ের সময় বাদ দিতে হয় সময় কমানোর জন্য। আমরা এগোচ্ছি প্যারাগ্লাইডিং কোথা থেকে হবে সেই জায়গাটি দেখতে, কিন্তু সন্ধে হচ্ছে, রাস্তাটি কেবলই নিচের দিকে নেমে যাচ্ছে। প্যারাগ্লাইডিং হলে তো নিচের দিকে নামার কথা নয়, কোনো পাহাড়ের উঁচু ঢাল থেকেই হওয়ার কথা। সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে নিলাম, জিজ্ঞেস করে নেব ভাবছি। জানি না এ কাহা আগে হাম, কিন্তু চারিপাশের ভিউটা শুধু দেখুন, কি অসাধারণ, অদ্ভুত। চলুন একটু জিজ্ঞেস করে নেওয়া যাক সব কিছু। এই জায়গাটির নামই বা কি। ये जगह का नाम क्या है? हाँ? रोहिणी? এখানে কোথায় জানি প্যারাগ্লাইডিং শুরু হয়েছে না কাজ হচ্ছে, সেটাই দেখার জন্য আসছি, কিন্তু রাস্তা তো চিনি না, সবই নতুন যেখানে এসে পৌঁছালাম সেই জায়গাটার নামও জানি না। খুব সুন্দর কয়েকটা বাড়ি আর প্রাকৃতিক ভিউটা তো অসাধারণ, সেটা দেখালাম, অদ্ভুত লাগছে। তো আমি উপর থেকে জানতে চাইছিলাম জায়গাটার নাম কি, ঠিক বুঝতে পারছি না কি বলছে। তো একটু কাছে এসে দেখি ওদের কাছে জানতে চাই এই জায়গাটায় যে এলাম জায়গাটার নাম কি। আর এই जगह का नाम क्या है? लापचे खेती। ओ, इधर का रहने से इधर कैसे आते हैं आप लोग?
ये रास्ता सही आते हैं? हाँ सही है। और इधर कहाँ जाते हैं ये रास्ता? बस गाँव तक है। वो ये इधर नीचे नहीं नामेगा? नहीं जाएगा? बस यही नहीं तक है, गाँव तक? ओ, इससे आगे नहीं जा पाएगा। इधर गाँव कितना दूर तक है? गाँव तो नीचे तक है। ओ, बहुत बड़ा ही गाँव है ना? बड़ा है। आप लोग किधर से आए? आए तो काशियांग से। এই রাস্তাটা কিন্তু আর কোথাও যায়নি, জাস্ট এই গ্রাম অবধিই গেছে, কোনো মেইন রোডে গিয়ে আবার জয়েন হয়নি। আর এইখান থেকে নাকি একটা হাঁটা পথে, গাড়ি যাবে না, ওরকম একটা পথ দিয়ে প্যারাগ্লাইডিংয়ের ওখানে যাওয়া যাবে। ওরা বলছে খুব জঙ্গল, নিশ্চয়ই এই রাস্তাটা মেইন রাস্তা নয় প্যারাগ্লাইডিংয়ের ওখানে যাওয়ার জন্য। बाटो यही हो? बाटो हजुर। এটা মেইন রাস্তা হবে না। गएर यो छ नि यो सानो यो ट्याङ्कीदेखि पछाडि यस्तो छ? हजुर। यो हाम्रो दाजुहरू छ त्यहाँदेखि? होइन होइन यता निक्लिन्छ, माथि? यहाँबाट छ कि उयो ट्याङ्की छ नि, त्यो ट्याङ्की निक्लिन्छ, त्यहाँ उकालो जानुपर्छ हो। यहाँबाट चाहिँ सिधा ऊ बाटो देखाइदिन्छु त्यहाँबाट। तर अलिक असुविस्ता छ, म्याडमहरू हिँड्नु साह्रो बस्छ। अहिले मान्छे छौ त? मान्छे छैन, बाख्रा हेर्नु गोठालाहरू ऊबाट क्या त ऊ त्यस्तै मुनि দেখো নোংরা চলে দেখে যেও। এই হচ্ছে একটা হাঁটা পথ, এই দিক দিয়ে নাকি ওই পাহাড়টার আরও ওই সাইডে যেতে হবে, এদিক দিয়ে যেতে হলে, মানে রোহিণী হয়ে যদি কেউ যায়। তবে যেখানে এসেছি সেই জায়গাটা কিন্তু অসাধারণ। আসলে পাহাড় তো সব দিকে সুন্দর, এখন বর্ষা, মানে কি বলবো, মাঝে যেখানে সেখানেই ঝর্ণার সৃষ্টি হয়ে গেছে, ছোট বড়। আর কিছু ধস দেখলাম। এই তো এটা আজকে একটা নতুন রুটে এসেছিলাম, একটু জানা গেল, সম্পূর্ণটা জানা গেল না। আরেকটা জানি গিদ্দা পাহাড়ের ওদিক দিয়েও নাকি যাওয়া যায়, একদিন ওদিক দিয়ে ট্রাই করব। তো এই ছিল আজকের আমার নতুন পথ, নতুন জায়গা। আশা করি আমার মতো আপনাদেরও সবারই খুব ভালো লেগেছে। আর এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।